এই হদল, তোর কাছে যা আছে সব এক্ষুনি আমাকে বের করে দে। কি আছে? টাকা পয়সা মোবাইল যা আছে সব দিয়ে দে, এমনকি তোর জ্যাকেটটাও দিয়ে দে। না না, আমাকে এভাবে বলবেন না। আমি গরিব মানুষ। টাকা পয়সা ছাড়া আমার কাছে আপনি যা চাইবেন আমি তাই দিব। যা করতে বলবেন আমি তাই করব। তবু আমায় টাকা পয়সা দিতে বলবেন না প্লিজ। আচ্ছা থাম থাম, ঠিক আছে। আমি ছিনতাইকারী, ভয় দেখিয়ে টাকা নেই। টাকা পয়সা ছাড়া আমি কি নিব? না, তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দিব না। তোকে দেখে আবার মায়াও লাগছে। কি করি কি করি? আচ্ছা যা যা, ওই পুকুরটাতে 7বার ডুব দে। এই শীতকালে যদি 7টা ডুব দিতে পারিস তবে তোর কাছে আমি কিছুই নেব না। ও বাবা, না না, তার চেয়ে ভালো এই জ্যাকেটটা ছাড়া বাকি সব আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এ কি অবস্থা হদল তোমার? এই অবস্থায় বাড়ি ফিরলে কি করে? ছি ছি, মান সম্মান কিচ্ছু রইল না। ওরে টুকটুকি দেখে যা, হদল পুরো নাঙা পোঙা হয়ে ঘরে ফিরেছে। আরে বাবা থামুন তো আপনি। কি হয়েছে আগে শুনবেন তো। কি হয়েছে? ন্যাংটা হয়ে শ্বশুর বাড়ি এসেছো, তোমার কি হয়েছে? আমি প্রাণ নিয়ে বেঁচে এসেছি বাবা। আমায় ছিনতাইকারী ধরেছিল। আমার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ, এমনকি গা থেকে জামা কাপড়ও খুলে নিয়ে গেছে। কিচ্ছুটি ফেলে যায়নি বাবা। কোন রকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি। আমায় কি বলে জানেন? বলে কি না, এই শীতের রাতে ওই পুকুরে নাকি আমি 7বার ডুব দিব, তবে কিনা সে আমায় ছেড়ে দিবে। তো ডুব দিলেই পারতে, আমার মান সম্মান ডুবিয়ে এলে কেন? কাল থেকে আমাদের বাড়ির পুকুরে তুমি রোজ সকালে ডুব দিয়ে গোসল করবে। হ্যাঁ, অনেক হয়েছে, এ অবস্থায় আর দাঁড়িয়ে থেকো না। ভেতরে চলো, কাপড় পরবে চলো। শীতের রাত্রিরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলাম, তবু তোমার বাবার চোখ দেখে মনে হলো ছিনতাইকারী যেন আমি। তা তো বুঝলাম। তো কাল সকাল থেকে আমাদের বাড়ির পুকুরে ডুব দিচ্ছ তো? আরে আমার মাথা খারাপ নাকি? ছিনতাইকারী আমায় মারলে তো একদিনে মেরে ফেলতো। তোমার বাবা বুঝি আমায় রোজ মারতে চায়? তো কাল কি বলবে বাবাকে? তুমি বলে দিও আমার জ্বর এসেছে। আর পরশু কি বলবে? পরশু আমি আমাদের বাড়ি চলে যাব টুকটুকি। এখানে আমার আর পোষাবে না। এই শীতকাল শেষ হলে পরে তোমাদের বাড়ি আসবো। ও বাবা, তোমায় বোকা বলে কে? তোমার তো বেজায় বুদ্ধি। সে তো আমি তোমাদের সব সময়ই বলি, তোমরাই তো মানতে চাও না।